আজকে ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে, দ্য ফর্মিস্ট রোড বইটি কে রচনা করেন? বেন ওকরি, দিনমণি, জোলা এমিলি, ভি.এস. নাইপাল। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, তো প্রথম ক অ্যান্সার হবে। তো কয়ে কি বলছে যে না, উত্তর বেন ওকরি। দ্য রোড ফর্মিস্ট সম্পর্কে একটু ডিটেলস বলি। বইটি লিখেছেন বেন ওকরি। এটি 1991 সালে বুকার পুরস্কার লাভ করেন। এই বইটি নাইজেরিয়ার লেখক বেন ওকরির একটি বিখ্যাত উপন্যাস। এটি একটি ট্রিলজির প্রথম বই, যেখানে সংস অফ এনচ্যান্টমেন্ট এবং ইনফিনিট রিচ অন্তর্ভুক্ত রয়েছে। বইটি আজারো নামের একটি আবিকু বা আত্মার শিশুকে নিয়ে লেখা, যে কিনা মানব এবং আধ্যাত্মিক জগতের মধ্যে বিদ্যমান। পরবর্তী কোশ্চেন, কত সালে জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন? 1833 সালে, 1835 সালে, 1837, 1839। তো সঠিক উত্তরটি হলো 1837 সালে, কিন্তু গদাক সঠিক উত্তর। 37 সালে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। 20 আগস্ট 1799, 22 এপ্রিল 1840। জেমস প্রিন্সেপ ছিলেন একজন ইংরেজ পণ্ডিত, প্রাচ্যবিদ, পুরাতাত্ত্বিক ও বিশিষ্ট ভারত তত্ত্ববিদ। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল জার্নালের প্রতিষ্ঠাতা সম্পাদক জেমস প্রিন্সেপ ভারতের খরোষ্ঠী ও লিপি পাঠোদ্ধার করার জন্য সমধিক প্রসিদ্ধ ছিলেন। ভারতের টাকশালে মুদ্রা, ধাতুর পরীক্ষকের কর্মজীবন শুরু করে মুদ্রা শাস্ত্র, ধাতু বিদ্যা ও আবহাওয়া বিজ্ঞান বিষয়ে অনেক অবদান কিন্তু তিনি রেখে গেছেন। নেক্সট এবং পরবর্তী কোশ্চেন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? শহর, ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পাকা বাড়ি। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? ড্রেনেজ সিস্টেম, তাই তো? ড্রেনেজ সিস্টেম তোমরা যারা হরপ্পা সভ্যতা কম বেশি পড়েছো, তারা প্রত্যেকে উত্তরটি জানো। ড্রেনেজ সিস্টেম। তো একটু হরপ্পা সভ্যতা সম্পর্কে একটু ডিটেলস জানা যাক। দেখো এখানে কি বলছে, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো পরিকল্পিত নগর পরিকল্পনা, উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং একটি সুগঠিত সমাজ ও অর্থনৈতিক। তাই তো হরপ্পা সভ্যতার দেখো কিছু বৈশিষ্ট্য তোমাদের এখানে তুলে দিয়েছে। তোমরা প্রত্যেকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা গুগল থেকে তোমরা কিন্তু গুগলের হেল্প নিতে পারো। এটাও কিন্তু আমার গুগল থেকেই হেল্প নেওয়া। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, পরিকল্পিত নগর পরিকল্পনা ছিল, উন্নত জল নিকাশি ব্যবস্থা ছিল, শক্তিশালী দুর্গ, সুষম জীবনযাত্রা, বিভিন্ন ধরনের শিল্পকর্ম, ধর্মীয় বিশ্বাস, লিপি। হরপ্পা সভ্যতার লিপি কিন্তু আজও পর্যন্ত পাঠোদ্ধার হয়নি। তো হরপ্পা সভ্যতার কিছু প্রধান বৈশিষ্ট্য কিন্তু এখানে আমি বলে দিলাম, ডিটেলসটা অতটা আমি বললাম না এখানে। তো তোমরা এখান থেকে একটু দেখে নাও, বা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো একটু দেখে নিতে পারো। এবং নেক্সট এবং পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, মরফিন নামক উপকার কোথায় পাওয়া যায়? বেলেডোনা, নাক্স ভূমিকা, আফিম বা কফি। তো এখানে উত্তর কিন্তু কি হবে না, আফিমে। কিন্তু ডিটেলস একটু দেখে নাও এর সম্পর্কে। তো মরফিন নামক উপকারটি প্রধানত আফিম পপি গাছে অপুষ্ট বীজের আঠালো রসে পাওয়া যায়। এই রস শুকিয়ে গেছে, যে গাঢ় বাদামি রঙের রঞ্জন পাওয়া যায় তাকে আফিম বলা হয়। এবং মরফিন এই আফিমের একটি প্রধান উপাদান। মরফিন একটি উপকার এবং এটি একটি শক্তিশালী অপিওয়েড ব্যথানাশক হিসেবে
কাজ করে, এটি সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, ব্যথার অনুভূতি কমিয়ে দেয় এবং এর সাথে সাথে একটি শক্তিশালী নিদ্রা কারকও বটে। ওকে, নেক্সট এবং পরবর্তী কোশ্চেন দেখো, ইউরিক অ্যাসিড রেচনকারী একটি প্রাণী হলো পায়রা, মানুষ, খরগোশ, ব্যাঙ। ওকে, কিন্তু কি বলছে না, পায়রা। তার পরবর্তী কোশ্চেন, বান তেল পাওয়া যায় কোন গাছ থেকে? তাহলে বান তেল পাওয়া যায়, কি বলছে, বান তেল পাওয়া যায় কোন গাছ থেকে? উদাহরণ এখানে দেখো অপশন দেওয়া আছে বট, শাল, রাবার, লবঙ্গ। তাহলে সঠিক উত্তর কিন্তু ঘ, লবঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো 18, মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয়? গাঢ় সবুজ, গাঢ় খয়েরি, গাঢ় হলুদ, গাঢ় লাল। সঠিক উত্তর কিন্তু গাঢ় হলুদ হয়। নেক্সট এবং পরবর্তী কোশ্চেন, উড়িষ্যা রাজ্যের রাজ্য প্রাণীর নাম কি? সম্বল হরিণ, কৃষ্ণসার, নীলগিরি বন ছাগল, মেছো বাঘ। তো সম্বল হরিণ রাজ্য প্রাণীর নাম।